প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে হিন্দু ধর্ম ক্লাসে আমি এখন ঈশ্বরে হিন্দু ধর্মের যে বিশ্বাস, বিশ্বাসের উপরে ক্লাস নিব। এক ঈশ্বরবাদ। গভীর বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান নিয়ে হলো হিন্দু ধর্ম। বিশ্বাসের মধ্যে ঈশ্বরের বিশ্বাস হচ্ছে মৌল বিশ্বাস। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্ববিরাজমান। সকল ক্ষেত্রে ঈশ্বরকে আমরা অনুভব করি, সকল ক্ষেত্রে ঈশ্বরের সান্নিধ্য আমরা লাভ করি। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি নিরাকার, তবে প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। যেমন ঈশ্বরের অবতারগণ বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে ঈশ্বরের অবতাররা পৃথিবীতে আসছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণার্থে বিভিন্ন সময়ে তারা পৃথিবীতে আসছেন মানুষের কল্যাণ জন্য। যারা অন্যায় অত্যাচার করেন তাদের শায়েস্তা করার জন্য, যারা ধর্মকে খারাপ পথে নিয়ে যান তাদের শায়েস্তা করার জন্য ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন যুগে পৃথিবীতে আসছেন। তাই বলে ঈশ্বর একাধিক নন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। অবতারবাদ, ঈশ্বরবাদ, তারপরে যোগ, কর্ম, জ্ঞান, ভক্তিযোগ প্রভৃতি বিভিন্ন আলোকপাত করে জীবনকে সার্থক এবং গৌরবময় করার জন্য ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, চতুরাশ্রম বিভিন্ন কিছু আছে। আমি সেদিন বলছিলাম ঈশ্বর ব্রহ্ম, বিষ্ণু, শিব, এই তিন রূপ, এই তিনটা এক ঈশ্বরেরই বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। যদিও এইখানে সংখ্যা তিনজন, কিন্তু মূল ঘোড়ার ঘরে একজন। আমি আগেই বলছি ঈশ্বর হলো পরম সত্তা। পরম সত্তার সঙ্গে আমরা ঈশ্বরকে, ঈশ্বরের গুণ বা শক্তিকে যখন তিনি আকার দেন তখন দেবতা বা দেবদেবী হয়ে যান। ঈশ্বরের একই ঈশ্বরের বিভিন্ন গুণ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারেন, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়। তিনি এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এই এক ঈশ্বরবাদে, অর্থাৎ আমরা বিভিন্ন সময় ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তির পরিচয়ে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকি, কিন্তু তাই বলে ঈশ্বর অনেক নয়, ঈশ্বর একজনই। এক ঈশ্বরবাদে হিন্দু ধর্মানুষ্ঠান পর্যবেক্ষণে দেখা যায় যে ঈশ্বরের চিন্তা, ধ্যান, ধারণা তো তেমনই রয়েছে, বিভিন্ন অবতার এবং বহু দেবদেবীর উপাসনা এবং পূজা অর্চনা। কিন্তু আমরা যত দেবদেবী যত কিছুই করি, বিভিন্ন ঈশ্বরের বিভিন্ন গুণের প্রকাশ হলো দেবদেবীর মাধ্যমে। এই দেবদেবীর মাধ্যমে হলো ঈশ্বরের বিভিন্ন গুণের প্রকাশ। কিন্তু আমরা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করার মাধ্যম এই বহু ঈশ্বরবাদ নয়, এক ঈশ্বরবাদ। বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর আমরা পূজা অর্চনা করে থাকি। এই ঈশ্বরের থেকেই
যেমন বিভিন্ন দেবী, দুর্গা শক্তির দেবী, কালী দুর্গারই আরেক রূপ, কালী জগদ্ধাত্রী, সবই দুর্গার রূপ। আবার লক্ষ্মী, সরস্বতী, এগুলিও বিভিন্ন দেবদেবী। লক্ষ্মী ধন সম্পদের দেবতা দেবী, সরস্বতী বিদ্যার দেবী। বিভিন্ন সময়ে বিভিন্ন জন, বিশ্বকর্মা মানুষ গড়ার কারিগর, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমরা করে থাকি, কিন্তু আসলে এগুলি হলো ঈশ্বরের বিভিন্ন রূপ, ঈশ্বরের বিভিন্ন সময় বিভিন্ন শক্তির প্রকাশ দেবদেবীর মাধ্যমে। কিন্তু ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। বিভিন্ন একই এর থেকে, শক্তির থেকে বিভিন্ন শক্তির উৎপন্ন হইতে পারে, কিন্তু বিভিন্ন, তার মানে বহুবিধ নয়, এক ঈশ্বরবাদ, একজন। তারপরে তাহলে হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হচ্ছে, তার মানে যে মূলত পরমেশ্বর উপাসনা করা হচ্ছে। সুতরাং অবতার এবং দেবদেবীগণ ঈশ্বরের বিভিন্ন প্রকাশ, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই পরবর্তীতে অবতারবাদ। পৃথিবীতে যখন ধর্মের বিরুদ্ধে বিভিন্ন অনাচার সৃষ্টি হয়, তখন ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন, অবতীর্ণ হন। অবতার হলো যিনি অবতীর্ণ হয়েছেন। তাহলে অবতীর্ণ হওয়ার পরে তিনি পৃথিবীতে আসেন, আসার পরে আমাদেরকে আমাদের মঙ্গলার্থে যা যা করার দরকার, মানুষের মঙ্গলার্থে যা যা করা দরকার, তাই তিনি করেন। ঈশ্বর এই যে অবতারের বিশ্বাস, ঈশ্বর হিন্দু ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হইল অবতারে বিশ্বাস। তাহলে স্রষ্টা তার সৃষ্টি রক্ষা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। ধর্মের অসাধারণ গুণ, ধর্মকে যিনি রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। তবে মানুষের সমাজে মাঝে মাঝে ধর্মের প্রতি অবজ্ঞা দেখা যায়, এটা ঠিক নয়। যারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যান, ধর্মের সৎপথ থেকে, ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে অধর্ম করেন, তখনই ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন, আর সে ধর্মকে রক্ষা করেন। যারা ঈশ্বরের প্রতি অনুগত, তাদের তিনি রক্ষা করেন। আর যারা অসৎ পথে, খারাপ পথে, ধর্মের বিরুদ্ধে যান, তাদের তিনি শায়েস্তা করেন। তাহলে অবতারবাদ বিভিন্ন যুগে বিভিন্ন, হিন্দু ধর্মে 4টা যুগ: সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, বর্তমানে কলি। ভগবান 4 যুগে 4 বার অবতীর্ণ হয়েছেন। তার সৃষ্টিকে রক্ষা করার জন্য, মনুষ্যকুল, সমগ্র সৃষ্টিকুল রক্ষা করার জন্য ভগবান 4 যুগে 4 বার অবতীর্ণ হয়েছেন। এবং সত্যযুগে ভগবান আসছেন, তখন সব কিছুই সত্য ছিল। ত্রেতা যুগে 1 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা, 3 ভাগ সত্য। সত্যযুগে ভগবান নারায়ণ নিজেই অবতীর্ণ হয়েছিলেন। ত্রেতা যুগে রাম, তারপরে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু।
অবতীর্ণ হয়েছিলেন। তাহলে 4 যুগে 4 জন, কিন্তু ভগবান একই ভগবান চার যুগে অবতীর্ণ হয়েছিলেন ভগবান। তাহলে ঈশ্বর অবতারের উদ্দেশ্য হলো দুষ্কৃতিকারীদের বিনাশ সাধন, তারপরে সাধু সন্ন্যাস বা সজ্জন যারা তাদের দুঃখ কষ্ট লাঘব করা এবং ধর্মকে সংস্থাপন করা। ঈশ্বর হচ্ছেন চৈতন্যময় সত্তা, তিনি চৈতন্য স্বরূপ, তিনি অসীম সাহস, অসীম সকল অবস্থাতেই থাকতে পারেন। কাজেই অবতার অসীম সসীম হয়ে দেহ ধারণ করে এবং ঐশ্বরিক শক্তিও থাকে। দেহ ধারণ করলেও তিনি এবং জগৎ সব কিছুই সত্তায় তিনি রক্ষা করে থাকেন। তাহলে 4 যুগে ভগবান নারায়ণ সত্যযুগে আসলেন, তারপরে শ্রীরামচন্দ্র আসলেন ত্রেতা যুগে, দ্বাপর যুগে আসলেন শ্রীকৃষ্ণ, তারপরে কলিযুগে আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই সত্যযুগে সকল ক্ষেত্রেই সত্য প্রকাশিত। ত্রেতা যুগে 1 ভাগ মিথ্যা এবং 3 ভাগ সত্য। যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ আসলেন অর্ধেক মিথ্যা অর্ধেক সত্য, আর কলি যুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন তখন 1 ভাগ সত্য এবং 3 ভাগ মিথ্যা। কিন্তু তিনি সমগ্র সৃষ্টিকুল রক্ষা করার স্বার্থে পৃথিবীতে অবতীর্ণ হন এবং সকল ক্ষেত্রে সব কিছু তিনি রক্ষা করেন। ধর্মের পথে যারা চলবে, সৎ পথে সত্যকে যারা প্রতিষ্ঠিত করেন, তাদের সকল ক্ষেত্রেই ভগবান তাদের রক্ষা করে থাকেন। আর যারা অসৎ প্রকৃতির দুষ্ট প্রকৃতির, তাদের শাস্তি করার জন্যই ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকেন। তারপরে আছে চতুরাশ্রম, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। চতুরাশ্রম 4টা ভাগে বিভক্ত। ব্রহ্মচর্য যখন বয়স কম, হিন্দু ধর্মের 2টি দিক প্রত্যক্ষ করা যায়, ব্যবহারিক এবং পারমার্থিক। ব্যবহারিক জীবনে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আধ্যাত্মিক এবং পার্থিক জীবনের উন্নয়নের লক্ষ্য থাকে। ধর্মের জায়গা থেকে অভ্যুত হয়, সাংসারিক উন্নতি এবং নিশ্চিত মঙ্গল লাভ হয়, তাহাই ধর্ম। প্রতিটি আশ্রমে সুনির্দিষ্ট কর্মপন্থা থাকে। মানুষের 5 বছর বয়স হলে তাকে গুরু গৃহে গমন করে ব্রহ্মচর্য শুরু করতে হয়। তারপরে ব্রহ্মচর্য শেষ করার পরে গুরুগৃহ থেকে তারপরে গার্হস্থ আশ্রমে, গার্হস্থ অর্থাৎ সংসার জীবনে তাকে আসতে হয়। সে সংসার করে, বিয়ে শাদী করে, সংসার সব কিছু করে এবং এখানে ধর্মকর্ম পালন করে থাকে। এরপরে বানপ্রস্থ, একটা বানপ্রস্থে যখন তিনি প্রবেশ করেন, বানপ্রস্থ প্রবেশের 3য় পর্যায় হচ্ছে বানপ্রস্থ। সংসারের দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নিজে নির্জন পরিবেশে অবসর জীবন যাপন করেন, সেটি হলো বানপ্রস্থ। সংসার জীবন ছেলে মেয়েদের উপরে দান করে। এরপরে শেষ আশ্রম হলো সন্ন্যাস। সংসার থেকে ত্যাগী হয়ে খুব সাধারণ খাবার খেয়ে সংসারের বাইরে অবস্থান করেন। সংসারের বাইরে অবস্থান করেন তিনি হলেন সন্ন্যাস, অর্থাৎ চতুরাশ্রম। তবে বর্তমানে এই অবস্থা একটু বিলীন হওয়ার পথেই গার্হস্থ সংসার জীবনটা আছে ঠিক,
আর বানপ্রস্থ এই দুটো আছে। সন্ন্যাসটাও আছে, তবে ব্রহ্মচর্যটা খুব কম এখন, এককালে যখন ছিল তখন, কিন্তু এখন সেটা অনেক কমে গেছে। সেটা এরপরে হলো যোগের ধারণা। যোগ সাধনা মুক্তি লাভের একটি বিশেষ উপায়। যোগ শব্দটি সাধারণভাবে সংযোগ অর্থই ব্যক্ত করে। একে সঙ্গে অপরের সংযোগকে সংক্ষেপে যোগ বলা হয়। সাধারণ ক্ষেত্রে যোগের আরও গভীরে নিহত জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ সাধনই হলো যোগ সাধনা। যোগশাস্ত্রে শ্রীমদ্ভগবদ্গীতার যোগ মনকে শুদ্ধ এবং শান্ত করার জন্য যোগ দর্শনে 8 প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেমন যম, নিয়ম, আসন, তারপরে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, ধ্যান এবং সমাধি। 8 নম্বরে আছে হলো সমাধি। তাহলে যম শব্দটি মূলত সংযোগ অর্থ প্রকাশ করে। মুক্তি লাভের জন্য সাধক দৈনন্দিন জীবনে আচরণ সংযমী হবেন। তাকে অহিংসা, সত্য, অন্ত্রীয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এই 5টি বিষয়ের অনুশীলন করতে হবে। এরপরে আছে হলো নিয়ম। 2 নম্বরে আছে নিয়ম। শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রাণীধনী 5টি উপাদান নিয়ম অন্তর্ভুক্ত। শৌচ 2 প্রকারের, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। আসন, দেহ ও মনকে সুস্থ এবং স্থির রাখার উদ্দেশ্যে বিভিন্ন দেহভঙ্গি এবং দেহাবস্থানকে বলে আসন। আসনের মাধ্যমে বিভিন্ন দেহভঙ্গি প্রকাশ করা হয় এবং প্রকাশ করার পরে শারীরিক একদিক দিয়ে ধর্মীয় কাজ হয়, ধর্মীয় কর্ম, ধর্মীয় অনুশাসন পালন করা হয়, আবার আরেক দিক দিয়ে শরীরকেও সুস্থ রাখা যায়। প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনার নামই হলো প্রাণায়াম। প্রাণায়াম 3 প্রকার, রেচক, পূরক এবং কুম্ভক। তারপরে হলো প্রত্যাহার, দেহের ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করে চিত্তের অনুগামী করার নাম হলো প্রত্যাহার। ধারণা, অদ্বিতীয় লক্ষ্যবস্তুতে মনকে ধারণ বা স্থাপিত করার নাম হলো ধারণা। ধ্যান ও ধারণা 2টি গভীর সম্পর্কযুক্ত। সমাধি, যোগ সাধনার সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। ধারণা মনকে গভীর অবিষ্টে লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দেয়, আর ধ্যানে সেই সুযোগ অবিচ্ছিন্ন থাকে। সমাধিতে এসে যোগীর ধ্যান লব্ধ চিত্তে স্থিরতা আর গভীর হয়। সমাধি যোগীর চিত্ত আরাধ্য বস্তুতে সম্পূর্ণরূপে লীন হয়ে যায়। কর্মযোগ, মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ঈশ্বর বা মোক্ষ লাভ। মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হলো ঈশ্বর বা মোক্ষ লাভ। ঋষিগণ এই মোক্ষ লাভের উপায় হিসেবে 3টি সাধন পথের নির্দেশ করেছেন: কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। কর্মযোগ, জ্ঞানযোগ,
জ্ঞান যোগ ভক্তি যোগ। ভক্তিযোগ যা কিছু করা হয় তা কি বলা হয়? কর্ম। আমরা প্রতিনিয়ত জীবন ধারণের জন্য যেসব কাজ করি তার সকল কিছুই কর্ম। কর্ম দু রকম, সকাম এবং নিষ্কাম। যখন কোনো ফলের আশায় কর্ম করা হয় তখন তাকে বলা হয় সকাম, অর্থাৎ কামনা বাসনাযুক্ত কর্ম। এই কর্মে কর্মকর্তার অস্তিত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে, এমন বোধ হয় আমি কর্ম করেছি, আমি কর্মের কর্তা, কর্মের ফলও আমি ভোগ করব। অতএব কর্ম করার যে ফল, আমি কর্ম করেছি, আমি এটার ফল ভোগ করব, মনে মনে যদি এই আশা থাকে সেটি হলো সকাম। আর নিষ্কাম হলো কর্মের মনের মধ্যে কোনো ফলের আশা থাকবে না, আমি কর্ম করব, ঈশ্বর ফল দিবেন। সেখানে ঈশ্বর ভালো মন্দ বিচার করবেন, সব কিছুই মনের মধ্যে কোনো কর্মের কোনো ফল কোনো কিছুই থাকবে না। সেটাই হলো নিষ্কাম, যে কামে কোনো ফলের আশা করা যায় না। এরপর আছে জ্ঞানযোগ। মোক্ষ লাভের অন্যতম উপায় হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানের অনুশীলন দ্বারা পরম সত্তায় উপনীত হওয়ার পদ্ধতি জ্ঞানযোগ। শাস্ত্রে আত্মতত্ত্ব এবং পরমার্থ তত্ত্ব জানাকে জ্ঞান বলা হয়েছে। জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে বলা হয় জ্ঞানযোগ। অর্থাৎ যিনি জ্ঞানী তিনি ঈশ্বরকে সবসময় নিরাকার ভাবেন। ঈশ্বর নিরাকার, সর্ববিরাজমান। জ্ঞানীর কাছে ঈশ্বর সবসময় নিরাকার। জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে বলা হয় জ্ঞানযোগ। জ্ঞানী জগৎ এবং জীবের প্রকৃতি এবং পরিণতি জেনে সৃষ্টির ঊর্ধ্বে স্রষ্টাকে অন্তরে অনুভব করেন, তিনি উপলব্ধি করেন। তিনি নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে এই চেতনা অবস্থান করেন, একই চেতনা। জগতের সব কিছু সেই পরম চৈতন্যের দ্বারা চৈতন্যময়। এই চেতনার আত্মাই বা জীবাত্মা, এই চৈতন্যই। জ্ঞানী আরও উপলব্ধি করেন প্রত্যেক জীবের মধ্যে যে আত্মা রয়েছে তা বিশ্ব আত্মা বা পরমাত্মা। জ্ঞানীর দৃষ্টিতে পরমাত্মার অবস্থান ধরা পড়ে বিশ্ব চরাচরের মধ্যে। এরপরে আছে ভক্তিযোগ। ভক্তিতে অবলম্বন করে যে ঈশ্বর আরাধনা করে তাকে ভক্তিযোগ বলে। ভক্তিকে অবলম্বন করে ভগবানের সঙ্গে যোগসূত্র রচনা করা ভক্তিযোগ। ভক্তির অশেষ শক্তি, ভক্তিতেই মুক্তি। ভক্তি মানব হৃদয়ের একটি সুকুমার বৃত্তি। নারদীয় ভক্তি সূত্রে বলা হয়েছে ভগবানের ঐকান্তিক প্রেম বা ভালোবাসাকে ভক্তি বলে। ঈশ্বরের প্রতি প্রেম ভাবকে ভক্তি বলে। তাহলে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ, তিনটা যোগ। ঈশ্বরকে সাধনা করার জন্য তিনটা পদ্ধতি, তিনটা যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ আর হইল ভক্তিযোগ। ঈশ্বরকে সাধনা করার জন্য তিনটা যোগী যেভাবে ঈশ্বরকে ডাকেন ঠিক তিনি সেভাবেই আমাদের মধ্যে সাড়া দিয়ে থাকেন। ভক্তিকে অবলম্বন করে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি যোগসূত্র রচনা করাই হলো ভক্তিযোগ। তাহলে আমরা হিন্দু ধর্মের বিশ্বাস
বিভিন্নভাবে ঈশ্বরকে ডাকা যায়, ঈশ্বরের সাধনা করা যায়। বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে ঈশ্বরের সাধনা আমরা করতে পারি এবং আমরা করেও থাকি। ঠিক বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময়ে সারা বৎসরই দেবদেবীর পূজা অর্চনা আমরা করে থাকি। তাই বলে ঈশ্বর অনেক নয়। মূলত দেবদেবীর পূজা করার অর্থই হচ্ছে ঈশ্বরের গুণ বা শক্তিকে প্রকাশ করা। বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর পূজা আমরা করে থাকি। 12 মাসে আমাদের পূজা পার্বণের মাধ্যমে জীবন অতিবাহিত হয়। এই যে জীবন অতিবাহিত হওয়া, এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের জীবন অতিবাহিত হয়। বিভিন্ন সময় আমরা বিভিন্ন পূজা অর্চনা করে থাকি। এই বিভিন্ন সময় বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমেই আমরা ধর্মের প্রতি আমাদের বিশ্বাস অটুট থাকে, বিশ্বাস সৃষ্টি হয়। পূজার মাধ্যমে ভক্তির অবতারণা হয়, ভক্তির সৃষ্টি হয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের আনুগত্য লাভ হয়। ঈশ্বরের প্রতি বিশ্বাসের আনুগত্য লাভ হয়। ঈশ্বরকে বিশ্বাস করার জন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঈশ্বরের প্রতি ভক্তি আনয়ন করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকি। আসলে ঈশ্বরকে একান্ত চিত্তে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে রাখতে হবে। ঈশ্বর অবশ্যই সাড়া দিবেন, ভগবান অবশ্যই সাড়া দিবেন। যিনি মনে প্রাণে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি আস্থা রাখেন, ঈশ্বরকে ডাকেন। পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মহাপুরুষের আগমন ঘটেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর অর্চনা বিভিন্নভাবে ঈশ্বরের সাধনা করেছেন। ঈশ্বরের সাধনা করার মাধ্যমেই তাদের ভিতরে জ্ঞান চৈতন্য উদয় হয়েছে, ঈশ্বরকে লাভ করেছেন। আমরা বিভিন্ন বই পুস্তকে পড়লে ঈশ্বরের সান্নিধ্য আমরা লাভ করতে, আমরা ঈশ্বর সম্পর্কে জানতে পারবো। যারা মহাপুরুষ তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঈশ্বরের সাধনা করেছেন। এই সাধনার মাধ্যমেই আমরা ঈশ্বরকে লাভ করে থাকি, ভগবানের সান্নিধ্য আমরা লাভ করে থাকি। আর ধর্ম থেকে যারা বিচ্যুত হন তাদের তো অন্য ব্যাপার, তারা অন্যরকম, তাদের আচার আচরণ কৃষ্টি সব কিছুই অন্যরকম পরিবর্তন হয়ে যায়। কিন্তু ঈশ্বরের পথ থেকে বিচ্যুত হলে তাদের নিজেদেরই ক্ষতিতে পড়বেন। এটা কখনোই করা উচিত নয়। সবসময় ঈশ্বরের প্রতি ভক্তি রাখা উচিত। এক ঈশ্বর, ধর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে। ধর্মের প্রতি বিশ্বাস থাকলে তাহলে তারা অবশ্যই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। আমরা বিভিন্ন মহাপুরুষের জীবনী পড়লে আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমরা করে দেখতে পাই যে ভগবানের সান্নিধ্য আমরা লাভ করতে পারি। ভগবানের সান্নিধ্য লাভ করতে হলে তাহলে একনিষ্ঠ চিত্তে ভগবানকে ডাকতে হবে। একনিষ্ঠ চিত্তে ভগবানকে ডাকতে হবে। ভগবানের আরাধনা করলে ভগবান অবশ্যই সাড়া দিবেন, ঈশ্বর অবশ্যই সাড়া দিবেন বিভিন্ন উপায়ে, বিভিন্ন রকম। তাই জ্ঞানীর কাছে ঈশ্বর নিরাকার, আর কারো কারো কাছে ঈশ্বর আকার। ঈশ্বরের আকার বিভিন্ন সময়, ঈশ্বরের আকারে হলো বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকি। ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য, ঈশ্বরের গুণকে প্রকাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা হয়। আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন পূজা অর্চনা করে থাকি ঈশ্বরকে লাভ করার জন্যই। তাহলে আজকে আমরা বিভিন্ন যুগ সম্বন্ধে আলোচনা করলাম, তারপরে চতুরাশ্রম সম্বন্ধে আলোচনা করলাম, এক ঈশ্বরবাদ, অবতারবাদ, এগুলি নিয়ে আলোচনা করলাম। তাহলে অর্থাৎ যত পূজা পার্বণ, আচার অনুষ্ঠান, যত কিছু দেবদেবীর আমরা পূজা পার্বণ, বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ, আচার অনুষ্ঠান আমরা যত কিছুই করে থাকি না কেন, কিন্তু ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমাদের সবসময় মনের মধ্যে রাখতে হবে যে ঈশ্বর এক এবং
অদ্বিতীয়। ঈশ্বরের বিভিন্ন গুণের প্রকাশ দেবদেবীর মাধ্যমে, বিভিন্ন গুণের প্রকাশ ঈশ্বরের আমরা দেবদেবীর মাধ্যমে সেটা অনুভব করতে পারি। তাই সবসময় মনে রাখতে হবে, ধর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে। ধর্ম এক, ধর্ম ঈশ্বর, ধর্মের প্রতি বিশ্বাস থাকলে পরে, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে পরে ধর্মের পথে আমরা সৎপথে চলতে পারবো, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। আগামী ক্লাসে আবার পরের পড়া পড়ব।